সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। আমি রাহিমা সুলতানা রিতা আপনাদের সঙ্গে আছি। এই পুরো রমজান মাস ধরে আমি আপনাদেরকে সিঙ্গারের সমস্ত অ্যাপ্লায়েন্সেস ইউজ করে দেখাবো মজাদার সব রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আরও থাকবে আমার সঙ্গে আপনাদের সব প্রিয় তারকারা। বুঝতেই পারছেন, ঝটপট রান্না, পাশাপাশি আপনাদের প্রিয় তারকাদের সাথে গল্প করব, সব কিছু মিলিয়ে আয়োজনটা আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন দিয়ে প্রথমেই যেটা করে দেখাবো সেটা হলো শাহি ফিরনি। আসলে রমজানে একটু মিষ্টি মুখ না হলে তো হয় না। সারাদিন রোজা রাখার পর আমাদের গ্লুকোজ লেভেলটা অনেকটা নেমে যায়, সেই জন্যই একটা মিষ্টি দিয়ে ইফতারের শুরুটা হলে ভালোই হয়, তাই না? তবে রান্না শুরু করার আগে আমি ডেকে দিচ্ছি আমাদের আজকের তারকাকে। আমাদের আজকের তারকা সবার অত্যন্ত প্রিয় দীপা খন্দকার। আর আমার তো সে একেবারেই প্রাণের মানুষ, কাছের মানুষ। কেমন আছো দীপা? আমি খুব ভালো আছি, আপনার সাথে এখানে এসে আরো ভালো লাগছে, অনেকদিন পর দেখা হচ্ছে, খুব ভালো। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার শুরুটা তোমাকে দিয়ে। তুমি অলওয়েজ আমার জন্য খুব লাকি। আর তার চাইতে বড় জিনিস যে তোমার সাথে আমার একটা আত্মার যোগ আছে। আমারও খুব ভালো লাগে যখনই শুনি যে আপনার সাথে কোনো কাজ করতে হবে, খুব ভালো লাগে। আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো শাহি ফিরনি। রমজানের সময় বাড়িতে কিন্তু একটু দুধের মানে আমরা পায়েস, ফিরনি, সিমাই এগুলো করি, কিন্তু আমি যেটা করি আমি খুব অল্প উপকরণ দিয়ে সিম্পল ওয়েতে করার চেষ্টা করি। এখানে গরু দুধ নিয়ে নিলাম, কেউ যদি চায় তরল দুধও দিতে পারে। মানে 1 কেজি দুধকে হাফ কেজি একটু করে ঘন করে নিতে হবে। আর তার সাথে আমি এখানে ইউজ করব হলো একটু মোটা মানে চালের যেটা সুজি। আচ্ছা, চালের সুজি এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে দিব, তারপর পানি দিয়ে গুলিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, আর কিছুটা কিশমিশ থাকবে হলো সাজানোর জন্য। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, 2টো এলাচ আর মাওয়া, এগুলো আমরা পরে দিব। আমাকে একটু পানি দিতে হবে। হ্যাঁ, তুমি ঢেলে দাও। কারণ মাইক্রোওয়েভে রান্না করার এটা একটা মজা হলো এখানেই যে খুব সহজে এবং ঝটপট সিঙ্গার মাইক্রোওয়েভে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়া যায়। মানে অনেক সময় হয় আমরা চুলায় একটা কিছু দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, দেখা যায় ভুলেই গেছি, রান্নাটা পুড়েই যাচ্ছে, নষ্ট হয়ে গেল। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি রোজার জন্য বলছি, যেমন ডিফ্রস্ট। আমরা কিন্তু অনেক মানে ফ্রোজেন ফ্রুট সব বিভিন্ন আমাদের ফ্রিজে থাকে এবং রোজার জন্য আমরা কিনেও রাখি। দেখা যায় তো তখন ওইটা থেকে 0 টেম্পারেচারে আমাদের তেল থাকে হাই, ডাইরেক্ট ফ্রিজ থেকে কখনোই দিতে নেই, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে মাত্র 5 মিনিটে ডিফ্রস্ট হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনিটা আসলে সম্পূর্ণ নিজের পছন্দের উপর ডিপেন্ড করে, যে যতটা খেতে ভালোবাসে। আর এখন আমি দেব এখানে গোলাপ জলে ভেজানো জাফরান, হ্যাঁ, কালার প্লাস একটা সুগন্ধ নিয়ে আসবে এখানে। তো পায়েসটা আমি এখন খোলা বসাবো। একটা জিনিস, যে আমরা যখন দুধ রান্না করব মাইক্রোওয়েভে, কখনোই আমাদের দুধটা ঢাকা যাবে না, দুধটাকে ওপেন রাখতে হবে। দুধ, কেক, পুডিং এগুলো আমরা ওপেন করি। তা আমি এখন মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। প্রথমে 6 মিনিট দেব, তারপরে যদি লাগে আরও বাড়িয়ে দেবো। ওকে, এই জন্য প্রথমে আমি টাইমটা সেট করছি 6 মিনিট। প্রথমে 6 মিনিট দিলাম। আমাকে খেয়াল রাখতে হবে কাছে থেকে যে পড়ে না যায়। রান্না কিন্তু শুরু হয়ে গেল, আর চুলায় করতে হলে আমাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হতো, পাশে বসে থাকতে হতো। তো এটা খুব জরুরি। তো এই রান্না হতে হতে 5 মিনিট লাগবে। মাইক্রোওভেনে আমাদের কিন্তু শাহি ফিরনি তৈরি হচ্ছে। তো একটু পরে আমরা বের করে নেব। আমাদের কিন্তু হয়েই এসছে প্রায়। আমি চলে যাই। হয়ে গেছে, একটু ঘন আছে, বাট এটা আমাকে
ঠান্ডা যখন সেটেল হয়ে যাবে একটু পরে, জানো দীপা, যে অনেকেরই ধারণা যে মাইক্রোওয়েভে অনেক বিল আসে, আসলে তা কিন্তু না। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে প্রতি মিনিটে মাত্র 20 পয়সা। তাই? হ্যাঁ, বাহ, এটা তো খুবই মানে সাশ্রয়ী। তুমি এখন দেখো ওই যে একদম ঘন হয়ে গেছে। হ্যাঁ, এবং এখন এটাকে চাইলে আমরা এর মধ্যে রাখতে পারি, অথবা আমরা চাইলে সার্ভ করে দিতে পারি। এখানে এটা একটু নরম থাকতেই সার্ভ করতে হবে, একটু পরে গিয়ে এটা সেটেল ডাউন হয়ে যাবে। এর উপরে যেটা করব আমি একটু কিশমিশ বাদাম, একটু পরেই যেটা হবে শক্ত হয়ে যাবে, আর বেশি শক্ত নামালে ওই মজাটা আর পাওয়া যাবে না, যে মজাটা আমরা চাচ্ছি যে ফিরনির মধ্যে একটু সফট, একটু জুসি যে ভাবটা আমরা সাধারণত যেরকম ফিরনি খেয়ে অভ্যস্ত সেই রকমই হয়ে যাবে। আর আমি এটাকে আরও একটু কালারফুল করে দেই স্ট্রবেরি সিরাপ দিয়ে। ব্যাস, হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে শাহী ফিরনি, যা কিনা ইফতারে আপনি পরিবারের সবাইকে ঝটপট পরিবেশন করতে পারেন। তবে আপনাকে যেটা করতে হবে, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে হবে, তাহলে আসল মজাটা। সিঙ্গারের ফ্রিজে রেখে দেবেন এবং ইফতারের ঠিক আগে আগে বের করে খেয়ে নেবেন, দেখবেন এর যে কত স্বাদ। তো দীপা, তোমার জন্যই আজকে এটা আমি করেছি, একটু গরম। থ্যাংক ইউ রিতাপা, খুবই মজাদার মনে হচ্ছে। গন্ধটা কেমন লাগছে? হ্যাঁ, গন্ধটা তো খুবই সুন্দর। তাহলে আমরা এর যে প্রস্তুত প্রণালীটি আছে সেটা আরেকবার দেখে নেব। প্রিয় দর্শক, তাহলে চলুন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে শাহী ফিরনি কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে গুঁড়া দুধ নিন, এতে সুজি, কিশমিশ, পেস্তা বাদাম, এলাচ, পানি, চিনি ও জাফরান দিয়ে ভালোভাবে মিশিয়ে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে 6 মিনিট রান্না করুন। এরপর ওভেন থেকে বের করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার শাহী ফিরনি। এবারে আমাদের নেক্সট রেসিপি থাকছে অ্যাপেল স্মুদি। আমরা তৈরি করছি রমজানের জন্য একটা মজাদার ড্রিঙ্কস, সেটা হলো অ্যাপেল স্মুদি। আসলে স্মুদি খেতে অনেকেই ভালোবাসে, বিশেষ করে এই যুগের ছেলে মেয়েরা। তো তাদের জন্য তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আর আপেলের কথা বলে শেষ করা যাবে না, একটা কথাই আছে, বলা যায় যে দিনে একটা আপেল নিলে মানে খেলে ডাক্তারের কাছ থেকে অনেক দূরে থাকা লাগবে। মানে আপেল এতই উপকারী আপেলের। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুধ, কারণ দুটোর কম্বিনেশনই অত্যন্ত ভালো। আর এর সাথে আরও যাচ্ছে বাদামটা আমাদের প্রতিদিনই থাকা উচিত, কিন্তু যদিও অনেকে খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা, তো আমরা মনে হয় এইভাবে দিতে পারি। আর দিচ্ছি একটু মাওয়া, তো এক্সট্রা একটা টেস্ট নিয়ে আসবে। আর আমাকে একটু পানি দিতে হবে, কারণ একটু পানি না দিলে ভালো ব্লেন্ড হয় না। ঠান্ডা পানি, ব্যাস। আইস দিয়েও আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, বরফ দিয়ে। তবে আমার মনে হয় বরফটা গ্লাসে দেওয়াটাই বেটার, মানে সুন্দর লাগে দেখতে। আমি এখন সিঙ্গার ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই। ব্লেন্ডার একবার চালিয়ে তারপর আমরা একটু অফ দেবো, কয়েক সেকেন্ড দিতে আবার চালাবো, তাহলে ভালো থাকবে। হয়ে গেছে। আসলে ইফতারিতে পানি আর পানি জাতীয় খাবার আমাদের যত থাকবে তত ভালো শরীরের জন্য, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্যই ফ্রুটস, ভেজিটেবল সব কিছু দিয়েই কিন্তু আমরা জুস করতে পারি। সিঙ্গারের একটা ব্লেন্ডার বাড়িতে থাকে, দিয়ে দিলাম। এখন আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিব, কারণ এটা এমন একটা জিনিস যে সাদার মধ্যে ভেতরে লালটা এত ভাল লাগে দেখতে। আমার আসলে কালারফুল জিনিস খুব ভালো লাগে।
হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি একটা স্ট্র, একটু সুইট বলস। ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, তাদের জন্য একটা সারপ্রাইজ থাকলো। আর জাস্ট একটু পুদিনার মাথা থেকে একটু ছিঁড়ে দিলে হবে। মিন্টটা আসলে রিফ্রেশিং খুব, রোজায় এটা খুব ভাল লাগে। দিয়ে দিচ্ছি একটু মিন্ট। তৈরি হয়ে গেল ইফতারির জন্য অ্যাপেল স্মুদি, যা কিনা এই গরমে আপনাকে দেবে প্রশান্তি। ওয়াও, থ্যাংক ইউ রিতাপা। খুবই মানে দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। আমরা অবশ্যই এটা ইফতারে খাবো। তুমি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ, এবং সিঙ্গার ঝটপট ইফতারকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। দেখলেন আমরা সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আজকে কত সহজে দুটো রেসিপি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবারও। পুরো রমজান মাস ধরে আমরা আপনাদের এরকম ঝটপট বৈচিত্র্যময় রেসিপি দেখিয়ে যাব সিঙ্গারের সমস্ত অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।